নমস্কার, টি টাইম টেলসে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের সুন্দর একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তাই এক কাপ গরম চা আর কিছু বিস্কুট নিয়ে বসে পড়ুন। আজকের আমাদের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ক্যানভাসার। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামেই বেশি পরিচিত ছিলেন। প্রথমে মণিহারি স্কুলে ও পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। এই স্কুল থেকে তিনি 1918 সালে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1920 সালে তিনি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারিবাগ সেন্ট কলম্বাই কলেজ থেকে। এরপর কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। কৈশোর থেকেই তার লেখালেখি শুরু। 1915 সালে স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত। হাজারেরও বেশি কবিতা, অনেক ছোট গল্প এবং বহু উপন্যাস রচনা করেছেন। গল্প পাঠে টিম টি টাইম টেলস। গল্পের আবহ সঙ্গীত ও শব্দবিন্যাসে ছিলেন ইকোস্ফিয়ার স্টুডিওস। আশা করি চাটা এখনো গরম আছে, তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুরু হতে চলেছে গল্প ক্যানভাসার। কাত্যায়নের কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতেই একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চায় যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন। তিনি বলিলেন, যার হাই তুলতে চলে খিল ধরে, তারপর বন্দুক ঘাড়ে করতে যাও কেন? এক করার মুহূর্ত নেই, বিয়ে করতে যাও কেন তার? নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। বাহির হইয়াই সম্মুখে দেখিল একটি নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই। যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই। ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়াগায় আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো আবার। আরে মশাই, একবার ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব কহিল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আগে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলিও তো খাসা, তা বলি এই মাজনই ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলিল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নয়। মাজন নেবেন কি এক কৌটো? বিকৃত মুখে ভৈরব বলিল, সরে বলুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, মানে বুঝতে পারলাম না তো আপনার কথা। দেশে তো দন্তরোগের অভাব নেই না? হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে তাতে আপনার কি? হ্যাঁ, বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে। ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং সে বলিল, আপনি কি এই গ্রামের মালিক?
যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহাও সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলা দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলোকে খেপাইয়া তুলিয়াছে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। সবেগে পিছ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে। গাঁ থেকে বের করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব বলিল, বেরিয়ে যান। আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই। ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। চড় খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, ওটাও ভালো কলপও আমি রাখি, নেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ, এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটিও মারা গেছে। হতবম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা, দিন এক কৌটো মাজন। কি তাহলে গল্পটা ভালো লেগেছে তো? আশা করি গরম চায়ের সদ্ব্যবহার হলো। এখনকার মতো টি টাইম টেলসের সময় শেষ। পরের দিন আবার একটি নতুন উপস্থাপনা নিয়ে হাজির হব, 1 কাপ গরম চা ও সাথে কিছু বিস্কুট নিয়ে। এরকমই আরও নতুন নতুন গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টি টাইম টেলস। বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা যখনই গল্প আপলোড করব তখনই চায়ের কাপের মতো আপনার ফোনের নোটিফিকেশনটাও টিং করে বেজে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন টি টাইম টেলস।